প্রধানমন্ত্রীর অমৃত ভারত প্রকল্পের দ্বারা নৈহাটি জংশনে সৌন্দর্যায়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তৈরি হয়েছে নতুন 6 নম্বর প্ল্যাটফর্ম, কিন্তু 5 নম্বর ও 6 নম্বর প্ল্যাটফর্মের সংযোগস্থলে কোনো ওভারব্রিজের সংযোগ না থাকার কারণে দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের। সমস্যাটা হচ্ছে পেছনে একটা হলে ভালোই হয়। হ্যাঁ, প্রচুরই সমস্যা হচ্ছে লাইন দিয়ে আসতে। হ্যাঁ, ঘুরতে পারে, স্টেশন দিয়ে এসে আবার পার হয়ে যাওয়া অসুবিধা তো হচ্ছে। অনেকটা দূরত্ব। হ্যাঁ, অনেকটা দূর। হ্যাঁ, একটা হলে ভালোই হয়, আমরাও চাইছি একটা হোক। নৈহাটির বিধায়ক ডিআরএমকে চিঠি দিয়ে জানিয়েছেন। আচ্ছা, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, আমরাও এর পক্ষে আছি যে যাতে এটা হয়। কার পক্ষে? মানে যাতে ব্রিজটা হয়, ব্রিজটা যাতে হয় সেই ইয়েতেই আছে, মানে হলে সুবিধা হয় আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে। দেখুন, 6 নম্বরে ওই একটা পেছনে ওভারব্রিজ আছে, এই ব্রিজটাকে যদি একটা সিঁড়ি যদি নামানো হয় ভালো হয়, কারণ 6 নম্বরে প্রচুর ট্রেন আসে। আপনি নিজেও হাঁপাচ্ছেন? হ্যাঁ, অত দূর থেকে আসতে হাঁপাতে হয়। এবার 6 নম্বরে ট্রেন আসে, এবার তখন কি হয়, ওই 5 কি 2 থাকলে ওই ঘুরে আসতে হয়। এইখানে যদি একটা ব্রিজ করে এইখান দিয়ে সোজা আসা যাবে, নাহলে অতটা ঘুরে আসতে অনেক সময় ট্রেনও মিস করতে হয়। আপনি যে ব্রিজের তলায় দাঁড়িয়ে কথা বলছেন, হ্যাঁ, এই ব্রিজে যেটা বলছেন আপনার উক্তি, হ্যাঁ, এই উক্তি কিন্তু জন্য চিঠি লিখেছে ডিআরএমকে নৈহাটির বিধায়ক, যে এখান থেকে একটা সিঁড়ি নামতে হবে। আপনি কতটা বিধায়কের সাথে সহমত? যদি হয় খুবই তো ভালো হয়, কারণ 6 নম্বরে আপনার মাঝেরহাটের লাইনের বেশিরভাগ ট্রেনগুলো আসে, যেগুলো চিতপুর থেকে আসে সেরকম মানে বেশিরভাগ ট্রেনই আসে। তাহলে কি হয়, ওখান থেকে টিকিট কাউন্টারে টিকিট কেটে এখান দিয়ে নামা যায়, নাহলে ওই ঘুরে আসতে প্রচণ্ড সময় নষ্ট হয়। অনেকে ট্রেনও পায় না। একদম, অনেকে ট্রেনও পায় না। আপনি সহমত? একদম একদম একদম। সমস্যা প্রচুর হয়, মানে যারা ওখান থেকে যায় অনেকটা হেঁটে আসতে, আপনি দেখতেই পাচ্ছেন কতটা হাঁটতে হয়, অনেকটাই সমস্যা। রেল কর্তৃপক্ষের কাছে যে একটা এখান থেকে একটা যেহেতু একটা ওভারব্রিজ হয়, ব্যাস, আর কিছুই না। আর যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে এবার ডিআরএম এর কাছে লিখিত অভিযোগ জানালেন নৈহাটির বিধায়ক সনদ দে। এই বিষয়ে কি জানালেন বিধায়ক সনদ দে, শোনাবো। 6 নম্বর প্ল্যাটফর্মের বিষয় নিয়ে ডিআরএমকে চিঠি দিয়েছেন, কিন্তু একটু বিস্তারিত জানান। দেখুন, নৈহাটিতে 6 নম্বর প্ল্যাটফর্ম হয়েছে, এটা খুব ভালো জিনিস যে দূরপাল্লার ট্রেন নৈহাটির থেকে ছাড়বে বা নৈহাটিতে আসবে, এটা আমাদের ক্ষেত্রে খুব ভালো খবর, সুখবর। কিন্তু সেই সাথে তো এটাও রেলের চিন্তা করা উচিত ছিল যে 6 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদামুখী ট্রেন, যে শিয়ালদামুখী ট্রেনে যারা নাকি একটু পেছন দিকে উঠবে, একটু পেছন থেকে না, মানে প্রথম 3টে বগির পরে যারা উঠবে সেই মানুষগুলো কি করে ব্রিজে উঠবে? কারণ ব্রিজে না উঠলে তারা এপার ওপার যেতে পারবে না, আন্ডারগ্রাউন্ড ব্রিজও বন্ধ। তাহলে যারা পেছন দিকে উঠবে সেই মানুষগুলোর কথা চিন্তা কিছু না করে ব্রিজটা, প্ল্যাটফর্মটা করেছে, খুব ভালো জিনিস করেছে। কিন্তু এই যে ট্রেন থেকে নামার পর 350 মিটার হেঁটে, পায়ে হেঁটে বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ তারা এসে ওই ব্রিজে উঠবে, এই ওঠার কোনো প্রভিশন নেই। ওই জন্য একটা পুরনো 5 নম্বর পর্যন্ত, 5 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত একটা ব্রিজ ছিল। সেই ব্রিজটাকে আমরা দাবি করেছি ডিআরএমের কাছে, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে, যে এই ব্রিজটাকে 6 নম্বর পর্যন্ত এক্সটেনশন করে দেওয়া হোক। তাহলে কী হবে, মানুষগুলো যারা ট্রেনে নামছে বা যারা কাঁচরাপাড়ামুখী ট্রেনে সামনের দিকে উঠছে, সেই সমস্ত মানুষের এই কষ্টটা লাঘব হবে। রেলের কাছে আবেদন করেছি, আশা করি রেল নিশ্চয়ই এর সদুত্তর দেবে। যাত্রীদের আর একটা অভিযোগ যে চলমান সিঁড়ি নৈহাটি জংশন আছে, বেশিরভাগ সময় কিন্তু এটা বন্ধ থাকে। ওটাও বন্ধ, বেশিরভাগ সময় না, ওটা বন্ধই হয়ে আছে। চলমান সিঁড়ি, ওটা নামে করতে হয় তাই করে রেখেছে। এটা জানি না কি মহোৎসব বলে একটা করেছে, মোদি মহোৎসবই হবে এটা। সেই মোদি মহোৎসব করতে গিয়ে মানুষকে চলমানের জায়গায় মানুষকে আরও
স্থির করে দিয়েছে। তো আমি রেল বোর্ডের কাছে আবেদন, এবং আরও একটা সমস্যা, এই নৈহাটি লোকাল মাঝে মধ্যেই 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে। তা যে মানুষগুলো ব্যান্ডেল থেকে এসে নৈহাটিতে তারা ট্রেন ধরার জন্য আসে, ওই 2 নম্বর প্ল্যাটফর্মে ব্যান্ডেল দাঁড়ায়, তাদের ওই 6 নম্বর যাওয়ার কোনো রাস্তা নেই, ব্রিজ নেই। সেই আপনার দক্ষিণ দিকে যে সেই ব্রিজ ধরে তাদের আসতে হয়, সেই সময়ের মধ্যে নৈহাটি লোকালটাও ছেড়ে দেয়, মানুষ ট্রেনও পাচ্ছে না। সেই কারণে আবার মানুষ লাইন ক্রস করে যায়, রান ওভার হওয়ার খুব চান্স থাকে। ওই জন্য ডিভিশনাল ম্যানেজারের কাছে আবেদন করেছি যাতে এই সমস্যার সুরাহা করে। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সকল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি। State-of-the-art infrastructures, schooling for students. Gurukul Global School. Welcome to Gurukul Global School, a home away